হ্যালো ফ্রেন্ড, আবার তোমরা কেমন আছো বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আজকে ব্লগে এসেছি। আর তোমরা তো অনেকেই জানো আমি বাপের বাড়ি এসেছি। তো এখন প্রায় বাজে 8টার মতো, সবে ঘুম থেকে উঠলাম। বাপের বাড়ি এসেছি বলে কথা, একটু তো রেস্ট নেবো, তাই না? আর দেখো, এমন টাইমে রোজ উঠি না, কলে জল চলে যায়, মুখ ধোয়াই হয়নি। তোমরা সবাই কে কী করছো বলো। আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। চলো ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের সবাই টিফিন করা হয়ে গেছে বলো। এ বাবা, জলই পড়ছে না। ব্রাশ ট্রাশ করে আর এসে বসে আছি ঘুম থেকে উঠে। বললাম তো কত দেরিতে ঘুম থেকে উঠেছি। আর আমার মা আমার জন্য এই দেখো কতিলা ভিজিয়ে রেখেছে। কতিলা নয়, এটা ভুসি 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 কতিলা, দুটো মিশনও আছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, কতিলা ভুসি ভুসির কি বলে এটাকে বলো না? ইসুকুলের ভুসি। হ্যাঁ, কতিলাও আছে, কতিলাও আছে, দুটোই আছে। চলো খেয়ে নিই এখন, তারপর একটু চা খাবো। চলো চাটা খেয়ে তারপরে এখানে একটু কাকিমাদের মানে এসেছি বৌদিদের বাড়ি। তো আমাদের দেখতে পাচ্ছ ওই বৌদিটাদের মানে খোলার চালে কত, টালির চালে কত পুঁইশাক হয়েছে, অনেক পুঁইশাক হয়েছে। তো আজকে যেহেতু চিকেন হবে, ওই জন্য বললাম যে আজকে আর পুঁইশাক খাবো না। আর যেটা পুঁইশাক পাচ্ছে ওটা না হচ্ছে আমার কাকিমা। মানে আমার কাকিমা এমন কোনো কাজ নেই যে পারে না, সব কিছু কাজ করতে পারে। তো বললো দেখ, একেবারে যখন উঠেছি একেবারে পুঁইশাক পেরে দিচ্ছি, একেবারে নিয়ে নে, কারণ আবার কালকে কে উঠবে। আর কি বলতো, এরকম গাছের পুঁইশাক মানে টাটকা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে পছন্দ করো বলো। বাজার থেকে তো এনে সবাই খাই, কিন্তু সেটা কি বলো তো, টাটকা খুব একটা হয় না। তো আজকে পেরে রেখে রাখছি, ভাবছি কালকে বানাবো। আর অনেকেই তো জানো, বলেছি আমি আজ লাইভ করছিলাম তখন, যে আমি বাপের বাড়ি এসেছি। এখানে সত্যি এত নেটওয়ার্কের সমস্যা কি বলবো। যাই হোক, তো ভিডিওটা তো আমার 2-3 দিন আগের করা, কিন্তু আমি নেটওয়ার্কের সমস্যার জন্য ভিডিও কিছুতেই আপলোড করতে পারছিলাম না। তো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করছি। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর নতুন বন্ধু যারা দেখছো আমার ভিডিওটা, তাদেরকেও অসংখ্য ভালোবাসা। ভালোবেসে আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। তো বাবাকে বললাম একটু দেশি মুরগি নিয়ে, দেশি মুরগি আনতে, মানে দেশি মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছে। পোলট্রির মুরগি সত্যি কথা একদম খেতে ইচ্ছে করে না। এ দেখে তো মনে হচ্ছে না দেশি মুরগি। আর বাবার যত বলছি তত রেগে যাচ্ছে, বলছে দোকানদারকে গিয়ে দেশি মুরগি বলেছি, সে কি আমাকে নর্মাল মুরগি দিয়ে দেবে? এই চর্বিটা দেখে মনে হচ্ছে দেশি মুরগি, না হলে তো একদম মনে হচ্ছে না। যাই হোক, করলে খেলে বুঝতে পারবো। আর যদি এমনি মাংস হয়, এমনি মাংস না। আর হ্যাঁ, দাম তো নিয়েছে না, যেটা নর্মাল মুরগির যে দাম সেই দাম নেয় না, তো দাম তো নিয়েছে। বাবার তো কোনো দোষ নেই না। দেখা যাক, খেলে বুঝতে পারবো কি মাংস এনেছে। তো চলো মাংসটা এখন ধুয়ে পরিষ্কার করে নিই, আবার রান্না করতে হবে। আর আমাদের ব্যাক ক্যামেরায় কে আছে একবার দেখিয়ে দে। দেখা না, লজ্জা পাচ্ছে, দেখাবে না। ঠিক আছে চলো বন্ধুরা, এখন আপাতত রান্নাটা করি, তারপর আবার পরে দেখা হবে। টাটা। তো দেখো, এখানে তো রান্না করতে বসে গিয়েছি। আর অলরেডি তখন রান্না মোটামুটি, এখানে আমরা চাটনি করেছি আমাদের গাছের আমরা, আর এখানে মাছের ঝোল করেছি। আমার বাবার শরীর খারাপ যেহেতু, একদম রিচ খাওয়া যাবে না, মানে রিচ কেন, মানে কোনো ঝালও খাওয়া যাবে না, এসব খাওয়াই যাবে না। বাবা মানে যখন থেকে শরীর খারাপ শুরু হয়েছে, গ্যাসের প্রবলেম, তখন থেকে বাবা শুধু ঝোল ভাজি খাচ্ছে। আর মাংসটা কি বলো তো বন্ধুরা, আমাদের গ্রামের দিকে না দেশি মুরগি আনতে দিলে, আগের বারেও যখন এসেছিলাম এরকম দেশি মুরগি আনতে দেওয়া হয়েছিল, এরকম পোলট্রির মুরগি দিয়ে দিয়েছে, কি বলবো বলো। আর তারপরে রান্নাটা করতে করতে ওদিকে আমার কাকা না আমার জন্য একটু এটা কি বলে বলো তো, তাল আঁটি, মানে তালটাকে ছড়া হয়ে গেলে আঁটিটাকে অনেক দিন ধরে রেখে দেওয়ার পরে এটা হয়। আর এটা কালী পুজোর সময়, অনেকেই জানো, অনেকে যারা গ্রামের দিকে থাকো তারা জানবে, এটাকে আমরা তাল আঁটি বলি। তোমরা কি বলো আমাকে একটু বলো। আর এটা আমার কাকা আমাকে কেটে দিল বসে বসে, মানে আধ ডেজগি ছিল, আমি তো বসে বসে প্রায় সবটাই শেষ করে ফেললাম। তো যাই হোক, তারপর রান্নাবান্না করা হয়ে যেতে এখানে খেতে বসেছি। দেখো
মানে যে কদিন বাপের বাড়ি ছিলাম না, এই বৌদি ওই বৌদি আমার কাকিমা সবাই একটু একটু করে তরকারিপত্র দিয়ে যাচ্ছে, আর এত পরিমাণ তরকারিপত্র হয়ে যাচ্ছে। তো বেশি কিছু করিনি, কেউ নেই, আমার ভাই নেই, কেউ নেই, বাবা মাংস খাবে না, শুধু ছেলে আর আমি, আর আমার মা তো মাংস খায় না, শুধু মাছই খায়। তো এখানে মাংসর ঝোল আর এই সব দিয়েই রান্না হয়েছিল, এইটুকুই খেয়েছিলাম। আর 2-3 দিন বাপের বাড়ি ছিলাম, খুবই আনন্দ করে কাটিয়েছি। বাপের বাড়ি কী বলো তো, গেলে মানে এই চলে গেলাম আবার কিছুদিন পরে যাব। তো যাই হোক, তারপর রান্নাবান্না করে এইখানে বিকালবেলা একটুখানি শুয়েছিলাম দুপুরবেলা, তারপর ঘুম থেকে উঠে তো একটু নারকোল কুটতে বসেছি। আমার ছেলে কবে থেকে বলছে একটু নারকেল নাড়ু খাবো, মানে কি বলবো, আমাদের কলকাতায় নারকেলের এত দাম, কলকাতায় কেন, এখানেই বাবা বললেই নারকেলটা নাকি নিয়েছে 90 টাকা। তাহলে বলো, একটা নারকেল যদি 90 টাকা নেয় তাহলে কি নাড়ু খাবো। আর তারপর এখানে কুড়তে বসেছি, বাবাকে বললাম তুমি বানিয়ে দাও। তো বলছিল যে ঠিক আছে তুই আমাকে কুড়ে দে, আমি বানিয়ে দিচ্ছি। বাবা খুব সুন্দর নারকেল নাড়ু করতে পারে, জানো তো, মানে এত সুন্দর চিটটা করে। নারকেল নাড়ুর মেন হচ্ছে চিটটাই। আর তো আমি বললাম যে চিনি দিয়ে নাড়ু খাবো না, তো বাবা ওই জন্য একটু আখের গুড় এনেছিল, আখের গুড় দিয়েই বাবা বানিয়ে দিয়েছিল। আমার ছেলে নাড়ু খেতে খুব ভালোবাসে, আমার বড় খেতে খুব ভালোবাসে। একটু যদি বেশি আনতো নারকেল তাহলে বরের জন্য নিয়ে আসতাম, বাট এই একটা নারকেলে আর কটা হবে তো বলো বন্ধুরা, গুনে হয়তো 10-12 পিস হয়েছে। তো সেইটুকুই করে দিচ্ছিল বাবা, মা তো জানো কিছু করতে পারে না। তো বাপের বাড়ির এই সুন্দর একটু মুহূর্ত যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। আর এই দেখো আখের গুড় দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ নারকেলটা কুড়তে কইটুখানি হয়ে গেছে, মানে একদম হাতের মানে কি বলবো, আরেকটু হলে বেশ ভালো হতো। তো যাই হোক, আর কি ওখানে গিয়ে 2-3 দিন বেশ একটু রিল্যাক্সে ছিলাম, আর খুব ঘুমিয়েছি জানো তো, মানে যেটা এখানে থাকলে হয় না, একদম ঘুম হয় না, ওখানে কিন্তু যে কদিন ছিলাম দুপুরবেলা ঘুমিয়েছি প্রচুর। ঘুম থেকে উঠেছি সকাল 8:30-9টায়, মানে বাপের বাড়ি যাওয়া মানে একটাই আমাদের মেয়েদের রিল্যাক্স, তাই না। তো আবার তো সামনে ভাইফোঁটা আসছে, আবার যাব, সেই জন্য বাড়ি চলে যাব, বেশি দিন থাকবো না, 2 দিন থেকে বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগের সঙ্গে। আর এখানে দেখো নাড়ুগুলো তখন বাবা বানিয়ে দিয়েছে, আর আমি বসে বসে একটুখানি গোল করছিলাম। আর এত সুন্দর চিট হয়েছে, আবারও বলছি, আর খেতে দারুণ হয়েছিল। ভাবছি আমি একদিন এখানে নারকেল আর এই আখের গুড় কিনে এনে সেম এই প্রসেসেই আমি বানাবো, কারণ আমার বাবা খুব সুন্দর বানায়। তো চলো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।